অপু বিশ্বাস বুবলিকে আচ্ছা করে দিয়েছে, মানে অপু বিশ্বাস বুবলিকে এমনভাবে দিয়েছে যে বুবলি এবার নাচতে শুরু করে দিয়েছে আনন্দে। না, আরে বুবলি রীতিমতো আবার ডিপ্রেশনে চলে গেছে। কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। প্রথমত বলি যে এই যে বুবলি আর অপু বিশ্বাস তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব বা তাদের মধ্যে যে এই যে ডিজিটালি ফাইট, সেই ফাইটটা কিন্তু রীতিমতো আবার শুরু হয়ে গেছে। কারণ অপু বিশ্বাস বুবলিকে জাস্ট একটা এমন কিছু দিয়েছে, মানে একটা জাস্ট ওই যে কথাই বলে না যে অপু বিশ্বাসের কথা বুবলির গায়ে এত লাগে, বিশ্বাস করুন বুবলি চিলবিল করে নাচতে নাচতে বা লাফাতে লাফাতে সে দূর দূর করে বাইরে আসে, মানে ওই যে গর্ত থেকে আবার বেরিয়ে চলে আসে। আর আসে সাথে সাথে কিন্তু সে পোস্ট দিতে শুরু করে দেয়। বুবলি দেখুন সে নাকি বাচ্চা হতে গেছে, ভাবুন সে গর্ভের মানে সে গর্ভবতীর শেষ পর্যায়ে রয়েছে, তার বাচ্চা হয়তো আজে কালে হবে। তারপরেও বুবলি কিন্তু শান্তি পাচ্ছে না, কারণ বুবলি রীতিমতো ডিপ্রেশনে ভুগছে। কেন বলছি সেটার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি যে বুবলি রীতিমতো ডিপ্রেশনে ভুগছে। দেখুন অপু বিশ্বাস একটি পোস্ট দিয়েছিল, যে পোস্টে অপু বিশ্বাস প্রথমত লিখেছিল যে আমেরিকায় মানে বাচ্চা জন্ম দিয়ে যে ভাবছে যে সেখানকার নাগরিকত্ব পাবো, তাহলে কিন্তু সেটা ভুল। বরঞ্চ সেখানকার প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন বা একটা রুলস জারি করেছেন যে আমেরিকায় বাচ্চা মানে যারা অন্য জায়গা থেকে এসে অন্য দেশ থেকে এসে আমেরিকাতে বাচ্চা জন্ম দিবে সেখানকার নাগরিকত্ব পাবে তো না, বরং তাদের ভিসা বাতিল করে দেওয়া হবে। বুঝতে পারলেন? অপবিশ্বাস জাস্ট একটি মানে একটা আপডেট উনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, নিজের পোস্টে মানে নিজের ফেসবুক পোস্টে একটি আপডেট দিয়েছিলেন, যেটা হলো তথ্য। এবার আমি বলছি যে একটা তথ্য যেটা রুলস জারি হয়েছে সেই নিয়ম তো যে কেউ শেয়ার করতে পারে, তাই না? সরকার থেকে কোনো নিয়ম করেছে বা কোনো দেশে কোনো একটা নিয়ম করলো, এটা আমি শেয়ার করতেই পারি আমার পেজে। তাহলে কারো গায়ে নেওয়ার কি খুব দরকার আছে? ওই যে কথাই আছে না, পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে। তো বুবলি একদম নিজের গায়ে নিয়ে নিয়েছে, বুঝতে পারলেন? বুবলি দেখুন তারপর ফটাক করে একটা পোস্ট দিয়েছে, মানে বুবলি রীতিমতো শান্তি পায়নি। সে পোস্ট দিয়েছে রীতিমতো যে লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড দেয়ার ইজ সো মাচ টু স্মাইল অ্যাবাউট, সো রিল্যাক্স। মানে বুঝতে পারছেন বুবলি এতটাই এই অপবিশ্বাসের পোস্ট দেখে সে রীতিমতো মানে তার ভিতরে যে জ্বলন বা তার ভিতরে যে হিংসা বা তার ভিতরে যে ডিপ্রেশন কাজ করছে, এটা রীতিমতো তার কমেন্ট বা তার মানে পোস্টে রীতিমতো প্রকাশ পায়। আর এই ক্যাপশনটা দিয়ে সে কয়েকটা নিজের ফটো আপলোড করেছে। হঠাৎ করে ভাবুন গর্ভবতীর শেষ পর্যায়ে এসেও তার মাথায় এগুলো কি করে খেলে? তাহলে সে রাত দিন এই সবাই বলে না অপবিশ্বাস নাকি রাত দিন বুবলিকে নিয়ে ভাবে। আপনারা একটু ব্রেন থেকে ভাবুন তো, ব্রেন থেকে মাইন্ড থেকে ভাবুন যে বুবলি রাত দিন অপবিশ্বাসকে নিয়ে পড়ে থাকে। না হলেও কেউ নিজের সুন্দর মুহূর্তটা ছেড়ে কেউ এগুলো কোথায় কান দেয়? আমি আপনি দিবেন? নিশ্চয়ই দিবেন না। আমরা শেষ পর্যায়ে ভাববো যাতে বাচ্চাটা সুস্থ হোক বা আমি আমার শরীরকে নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু বুবলি রীতিমতো অপবিশ্বাসকে নিয়ে ব্যস্ত থাকছে। অপবিশ্বাস কী পোস্ট করলো তার পাল্টা জবাব দিতে হবে, যার জন্য বুবলি কোনো অজুহাত না পেয়ে ফটাক করে এই ক্যাপশনটা দিয়ে সে নিজের কয়েকটা ভিডিও মানে কয়েকটা ফটো আপলোড দিয়েছে। জীবন সুন্দর এবং বলছে জীবন সুন্দর এবং হাসার মতো অনেক কারণ আছে। কিন্তু যেখানে বুবলি সবাইকে বুঝিয়ে দিয়েছে যে জীবনটা অনেক সুন্দর, হাসার মতো অনেক কারণ আছে, মানে অপবিশ্বাসের পোস্টটা দেখে নাকি বুবলি হাসি পেয়েছে, তার জন্য সে বোঝাতে চাইছে যে জীবন অনেক সুন্দর, হাসার মতো অনেক কারণ, সো রিল্যাক্স মানে শান্ত থাকুন। মানে কাকে শান্ত থাকতে বলছে? নিজেকে শান্ত থাকতে বলছে না নিজে অপবিশ্বাসকে শান্ত থাকতে বলছে? কাকে বললো শান্ত থাকতে? না নিজের ভক্তদেরকে? ওর ভক্তগুলো যে চামচা চামচি যেমন কুকুরের মতো লেলিয়ে দিচ্ছে, সেই ভক্তগুলো চুপ থাকবে? বুবলি ইনডাইরেক্টলি কাকে চুপ থাকতে বলছে? বুবলি ইনডাইরেক্টলি নিজেকে নিজে এখানে পুরোপুরি বোঝাচ্ছে যে নিজেকে নিজেই চুপ থাকতে বলছে। যদি চুপ থাকারই ইচ্ছা তাহলে আপলোড দেওয়ার কি মানে? ক্যাপশনটা দিয়ে এই ফটোগুলো আপলোড দেওয়ার কি কোনো মানে হয়? আপনারা একটু বলুন তো কতটা তার গায়ে লাগতে পারে এই কথাটা, যে বুবলি সেই পোস্টটা দেওয়ার পরে পরে এই পোস্টটা মানে করে কতটা সে রীতিমতো অপবিশ্বাসকে নিয়ে রাত দিন ডিপ্রেশনে ভুগছে।
সে শান্তি পাচ্ছে না নিজের। ওই যে সবাই বলছে না বুবলিকে শাকিব খান নাকি ভালোবাসছে, যার জন্য বুবলি দ্বিতীয় সন্তানের মা হচ্ছে। ভালোবাসে, ছাই ভালোবাসে। কারণ ভালোবাসলে না শাকিব খান এই যে বাচ্চাটা হচ্ছে একবারও নিজের পেজে শেয়ার করতো বা শাকিব খান ছুটে যেত, এমনকি কোনোটাই হয়েছে না। শাকিব খান কোথাও বলেছে যে আমি আবারও বাচ্চার বাবা হতে চলেছি, কোথাও কি বলেছে? কিন্তু তারপরও বুবলির ভক্তদের বিরাট আশা যে শাকিব খান এবং শাকিব খানের পরিবার বুবলিকে প্রচুর ভালোবাসে, অথচ শাশুড়ির সাথে মানে আমি কোনোদিনও দেখলামই না শাশুড়ির সাথে বুবলির ভালো সম্পর্ক, পরিবারের সাথে ভালো সম্পর্ক, শাকিব খানের সাথে ভালো সম্পর্ক কোনোদিনও দেখলাম না। যেটাই হয়েছে জোর জাবরান, ইভেন বাচ্চার মুখের দিকে তাকিয়ে। ঠিক আছে, অপবিশ্বাসের সাথে তো শাকিব খানের সম্পর্ক নাই, সেটাতে তো আমি গেলামই না, কিন্তু বুবলির সাথে যে সম্পর্ক সুমধুর তা কিন্তু নয়। যতই বুবলি আলছাল বলে বুঝিয়ে দাও। এবার অপু বিশ্বাস উনিও কিন্তু চুপ থাকার পাত্রী নয়। এই যে বুবলি এই কথাটা বলেছে, যে হ্যাঁ লাইফ ইজ ভেরি বিউটিফুল, তাই না? বুবলি সেটা বুঝিয়েছে যে লাইফ ইজ ভেরি বিউটিফুল। অপু বিশ্বাসও কিন্তু এই পোস্টের পাল্টা আরেকটা পোস্ট দিয়েছেন, যেই পোস্টে অপু বিশ্বাস বুবলির ভক্তদের সাথে বুবলিদের আবার নতুন করে জ্বালিয়ে দিয়েছেন, নতুন করে তাদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন। কারণ বুবলির ভক্তরা এমনিতেই তারা ঝগড়া করতে ভীষণ ভালোবাসে। এবার তার পরবর্তীতে এই যে পোস্ট দিয়েছে, অপু বিশ্বাস তো চুপ থাকবেন না, তো অপু বিশ্বাস তার পাল্টা জবাব দিয়েছেন। দেখুন, আপনারা যতই বলুন যে বুবলির ভক্তরা এটা মানছে যে অপু বিশ্বাসের এই পাল্টাপাল্টি পোস্ট যায় না, কারণ অপু বিশ্বাস সেই লেভেলের নায়িকা। অপু বিশ্বাস নিজে একটি ব্র্যান্ড, ঠিক আছে? তো উনি এই যে সোশ্যাল মিডিয়ায় এসে পাল্টাপাল্টি পোস্ট দিবেন, কারো পোস্টের রিপ্লাই দিবেন, এটা অপু বিশ্বাসের সাথে যায় না। এটা বুবলির ভক্তরাও মানছে। তারাও জানে যে বুবলির তুলনায় অপু বেস্ট। অপু ডিজার্ভ করে একটা ব্র্যান্ড হওয়া, তার নামের সাথে ব্র্যান্ড নামটা ডিজার্ভ করে অপু বিশ্বাস। ঠিক আছে, যার জন্য ওরা বলছে যে অপু বিশ্বাসকে এটা যাই, অপু বিশ্বাসকে এটা করা উচিত। কিন্তু অপু বিশ্বাস জানে তার ঘাটা, কারণ তার জীবনটা তছনছ করে দিয়েছে এই বুবলি নামের যন্ত্রটি। বুবলি যতই নাকানি চৌহানি দিয়ে বলুক না কেন যে আমি করিনি, হ্যাঁ না তো না, ডিভোর্সের পর সবাই বিয়ে হয়। ডিভোর্সের পর বিয়ে? তুই তো সম্পর্ক আগে থেকেই ল্যাটার পাটার সাকিব খানের সাথে শুরু করেছিলি। ইভেন বিয়ে সাকিব খানের সাথে মানে সাকিব খানের ওয়াইফের অধিকার পাওয়ার জন্য সে কাবিন ছাড়াই গাভিন হয়েছিল, তাই না? দেখুন, তার পরিবর্তিতে অপু বিশ্বাস একটি পোস্ট দিয়েছেন, যেই পোস্টে অপু বিশ্বাস মারাত্মক একটি কথা বলেছেন, বলি নিয়মের কথা হয়ে যায় উচিত কথা। এই যে এই পোস্টটা অপু বিশ্বাস দেন, বলছে এই যে বলি নিয়মের কথা হয়ে যায় উচিত কথা। ওই যে পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। মানে এই কথাটি অপু বিশ্বাস বলছেন গিয়ে একটা রুলস, একটা নিয়ম, যে কেউ বলতে পারে এটা, তাই না? অপু বিশ্বাস জয়কে জন্ম দিয়েছেন ইন্ডিয়াতে, যার জন্য জয়ের কোনো ব্যাপার নেই সিটিজেনের। আর সাকিব খান এই যে বুবলি, এই যে সেখানকার সিটিজেনশিপ পাওয়ার জন্য যে এত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে আছে দেশের, তাই না? বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশে থাকছে, বাংলাদেশে তার বাড়ি, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে থাকছে। এত শখ কেন আমেরিকা যাওয়ার? পড়ালেখা করতে তো অনেকজন যায়, বাচ্চারা যায়, তাহলে নিজে আমেরিকার নাগরিকত্ব পাওয়াটা তো উঠে পড়ে লাগছে কেন? সে তো আবার কাজ করবে ঢালিউডে এসে। এদিকে গৌতম সাহা দেখছি লম্বা লম্বা পোস্ট দিয়ে দিচ্ছে, ধামাকা আসছে, ধামাকা। কি ধামাকা নিয়ে আসছে ভাই গৌতম সাহা? গৌতম সাহা ওদিকে বড় বড় পোস্ট দিয়ে মানে সে আবার দর্শককে চমকাতে চাইছে, আমি বিরাট কিছু ধামাকা বড় চমক আসছে, মানে কি যে নিয়ে আসবে। হ্যাঁ, এই গৌতম সাহা মনে হচ্ছে বুবলিকে উঠিয়ে আবার নিয়ে আসবে, হাজির করবে। বুবলির বাচ্চা হতে আর দিবে না, ঠিক আছে? তো যাই হোক, কী ধামাকা আছে সেটা তো আমরা দেখবই। কিন্তু এই মহা দালালও দেখছি বুবলির পিছন মানে বুবলিকে নিয়ে বেশ দেখছি ফের ব্যস্ত হয়েছে। কিন্তু বুবলি যে এই যে রঙ্গ তামাশাগুলো করছে না, সেটাতে অপু বিশ্বাসের কোনো ক্ষতি করতে পারবে না বুবলি, ঠিক আছে? শ্রমিক দিবস নিয়েও বুবলি এমনভাবে ডেফিনেশন দিতে শুরু করলো, মনে হচ্ছে কি যে সে মনে হয় কী বলে ওই যে মনে হচ্ছে যে সে একটা রচনা লিখতে শুরু করলো। সে বাচ্চা দিতে গিয়েও যে শান্তি নেই, এটা তার পদে পদে প্রমাণিত। যে বুবলি রীতিমতো সেখানে গিয়েও ডিপ্রেশনে ভুগছে, রীতিমতো সে অপু বিশ্বাসকে নিয়ে ব্যস্ত আর সাকিব খানকে নিয়ে ব্যস্ত। সে টেনশানে পড়ে গেছে যে আদৌ সাকিব খান তার বাচ্চাটাকে মানবে কি মানবে না, বা সাকিব খান তার বাচ্চাটাকে সত্যি মানে সবার সামনে স্বীকার করবে কি না যেটা আমার বাচ্চা। বুবলি এগুলো নিয়ে ডিপ্রেশনে রয়েছে।
কারণ এর আগের বার বলছিল না যে সে এসে বলল যে আমি কিন্তু তোমার পাশে থাকতে পারবো না, আমি আমি সবসময় তোমার সাথে দেখা করতে পারবো না, আমি বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। সাকিব খান এটা বলেছিল, যেটা বুবলি এর আগের বার বলেছিল, আমরা বাচ্চা বীরের সময় বীর হয়েছিল যখন, তখন বুবলি এগুলো কথা বলে কান্নাকাটি করছিল ক্যামেরার সামনে এসে। বুঝতে পারলেন? তো এই হলো বুবলি, যে বুবলি রীতিমতো ডিপ্রেশনে ভুগছে, রীতিমতো সে টেনশনে রয়েছে যে এগুলো কী হচ্ছে, আর আমি আদৌ নতুন করে যাব পাবো কি না, মানে জায়গা পাবো কি না। বুবলির ভক্তরা তো খুব লাফাচ্ছে, দুটো সিনেমা আসছে বুবলির, ধামাকাদার সিনেমা। থাকুক না, সিনেমা আসুক, আমরা ওয়েট করছি তো, কারণ বুবলির সিনেমা কত চলে কলকাতাতে সেটাও তো দেখার পালা, তাই না? সেটাও আমরা দেখতে চাই। আর দেখুন, এক ব্যক্তি অপু বিশ্বাসের ভক্ত খুব সুন্দর করে একটা কথা বলেছেন, দেখুন। আচ্ছা, অপু বিশ্বাসকে ভালো লাগে কেন জানেন? বেশি কথা বলে না, সামান্য দুটো স্টোরিতে কিছু মানুষের মানে কি বলবো ভাই, বাজিমাত করে দিছে। বলে উচিত কথা গায়ে লেগে যায় মানুষের। অপু বিশ্বাস হচ্ছে একটা ব্রান্ড, আপনারা মনে রাখবেন। আপনাদের মতো এরকম ওই ঘন কি বলবো, ওই যে পেশাল পারে না, সামান্য দুটো স্টোরিতে কাজ হয়ে গেছে। আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। শুনতে পেলেন? অপু বিশ্বাস বেশি কিছু কথা বলে না, জাস্ট দু লাইনে একটা কথা বলবো, সেটাই নিতে পারে না বুবলির ভক্তরা। অপু বিশ্বাসকে রচনা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? জাস্ট দুটো অক্ষর বলবে বা দুটো লাইনে একটা পোস্ট দিবে, ব্যাস, সেটাই বুবলির ভক্তরা নিতে পারছে না। তাহলে ভাবতে পারছেন, অপু বিশ্বাস যদি মুখ খুলতে বসে ক্যামেরার সামনে ডাইরেক্ট যদি বলতে শুরু করে, তাহলে বুবলির ভক্তরা একদম বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওই ঝাঁটা বারণ নিয়ে ঝগড়া করতে শুরু করবে। অপু বিশ্বাস কী করে তাড়াবো, কী করে তাড়াবো, ওই যে বলে না যে মূর্খের মতো ঝগড়া করতে শুরু করবে। কিন্তু অপু বিশ্বাসের বিশেষ করুন, একটা চুলও ছিঁড়তে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কারণ অপু বিশ্বাস জানে যে নিজেকে কীভাবে ধরে রাখতে হয়, কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে? অনেকে বলতো না যে মাহফুজ কাদের সাথে অপু বিশ্বাস নাকি সম্পর্ক নোংরা সম্পর্ক, মাহফুজ কাদের সাথে অপু বিশ্বাস নাকি লটর পটর চলছে। তাহলে মাহফুজ কাদেরই এখন তো অপু বিশ্বাস না, এই এই ইদানিং দেখছি যে মাহফুজ কাদেরই অন্যান্য নায়িকাদের সাথে কাজ করছেন, পূজা চেরি, পায়েল, আরও বিভিন্ন নায়িকা রয়েছেন। তাহলে এবার কেন বলছেন না আপনারা? সে নায়িকাগুলোও তো মাহফুজ কাদের সাথে চিপকে চিপকে ফটো তুলছে, মানে ক্লোজ ফটো তুলছে। কই তাদের ক্ষেত্রে তো বলছেন না যে তাদের সাথে লটর পটর সম্পর্ক আছে? অপু বিশ্বাসের ক্ষেত্রে ভীষণ গায়ে লাগে বলুন। অপু বিশ্বাসকে কেউ ঠাঁই দিলে, কেউ তাকে ভালোবাসলে, কেউ তাকে মানে স্নেহ যত্ন করলে ভীষণ গায়ে লাগে আপনাদের, কারণ আপনারা কখনো অপু বিশ্বাসের ভালোটা দেখতেই চান না। এটাই আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা, ঠিক আছে? তারপরেও বলবো অপু বিশ্বাসকে যে ফালতু এই ঝামেলার মধ্যে না জড়িয়ে নিজেকে সুন্দরভাবে ধরে রাখুন, নিজের সন্তানকে দেখুন, নিজের কাজ, নিজের বিজনেস, নিজের কেরিয়ার, এগুলো নিয়ে ব্যস্ত থাকুন অপু বিশ্বাস। কারণ আপনার একটা জায়গা, যেই জায়গাটা কোনোদিনও কেউ নষ্ট করতে পারবে না, আর কোনোদিনও কেউ আপনার জায়গায় আসতেও পারবে না। এটাই হলো বাস্তব সত্য, বুঝতে পারলেন? এটাই হলো বাস্তব সত্য, যে সত্যটাকে কোনোদিনও কেউ মেটাতে পারবে না। যার জন্য দেখুন না, অপু বিশ্বাস একটা কথা বলেছে, এটাই বুবলির ভক্তরা বলছে অপু বিশ্বাস পাগল হয়ে গেছে। হ্যাঁ, অপু বিশ্বাস কবে থেকে পাগল হলো? অপু বিশ্বাস পাগল হয়নি, অপু বিশ্বাসের একটা কথাতে বুবলি রীতিমতো ডিপ্রেশনে ভুগছে, পাগল হয়ে গেছে, যেটার প্রমাণ আমরা পদে পদে পাচ্ছি। বিশ্বাস না হলেও বুবলিকে যারা খুব ক্লোজ থেকে কানেক্টেড, তারা বুবলিকে গিয়ে জিজ্ঞেস করুন যে বুবলি রীতিমতো কতটা ডিপ্রেশনে ভুগছে, ঠিক আছে? অপু বিশ্বাস তার সন্তানের জন্য এত দূর হাঁটতে পারলো, লড়াই করতে পারলো, তাহলে ভাবতে পারছেন সে কী করতে পারে আগামীতে। বুবলির দ্বিতীয় সন্তান দেখে নাকি অপু বিশ্বাস পাগল। আরে কেন? অপু বিশ্বাস শাকিব খানকে উজাড় করে দিল, শাকিব খানকে পুরো মানে নিজের জীবন লুটিয়ে দিল শাকিব খানের পিছনে, নিজের সর্বস্ব দিয়ে দিল। সেই মানুষটা শাকিব খানের এই সন্তানকে দেখে হিংসা করবে? এত ছোট মানসিকতার অপু বিশ্বাস নেই, ঠিক আছে? এই পাল্টাপাল্টি পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভীষণ ঝড় চলছে, আর যেই ঝড়ে বুবলির ভক্তরা যে কতটা নোংরা ভাষা বলতে পারে সেটা আবারও প্রমাণিত হচ্ছে। এত নোংরা নোংরা ভাষায় অপু বিশ্বাসকে বলছে, অপু বিশ্বাস সেগুলো দেখেও না, জানেও না। অপু বিশ্বাস জানে যেগুলো জাস্ট ওরা কন্টেন্টের জন্য বলছে। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই
অপু বিশ্বাসের পাশে থাকবেন। অবশ্যই অপু বিশ্বাস যেটা করলো বা যে কথাগুলো আমি বললাম, ভুল বললাম না ঠিক বললাম, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে বলবেন। টাটা।